অনেক দিন আগের কথা। একটি গ্রামে স্কুল ছিল। স্কুলটি দেখতে ভয়ের না হলেও এর পেছনে রয়েছে অনেক বড় একটি রহস্য। মানুষ কোনো রহস্যই জানতো না। তারা তাদের সন্তানদের পড়ানোর উদ্দেশ্যে স্কুলে কিছু গবেষণা করে, তবে তারা খুব ভয় পেত সেই স্কুলটিকে। একদিন শহর থেকে দুইজন মেয়ে আসে এবং স্কুলটিকে তদন্ত করে দেখে আসলে সেখানে কোনো ভূত আছে কিনা। তারা অস্বাভাবিক কিছু দেখতে না পেয়ে আবার আগের মতো প্রাণবন্ত স্কুল করার সিদ্ধান্ত নেয় এবং তারা গ্রামের লোকেদের জানায়, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের এই স্কুলটি আমরা আগের মতন করে দিব। আপনাদের সন্তানেরা এই স্কুলে পড়ালেখা করতে পারবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। গ্রামবাসীদের মধ্যে একজন বলে, এটি একটি ভুতুড়ে ডাইনির স্কুল। তোমরা আজই এসেছো, এই স্কুলের ব্যাপারে তোমরা কিছু জানো না। চাইলে তোমরা আজ রাতটা এখানে থাকো, মনের ভুলেও রাতে স্কুলের দিকে তাকিও না, তাহলে তোমাদেরকে আমরা বাঁচাতে পারবো না। রাতে তারা স্কুলের কাছের একটি বাড়িতে থাকে। তারা ঘুমিয়েছিল। হঠাৎ মিনা ঘুম থেকে উঠে পড়ে। তার মনে পড়ে সেই মহিলাটির কথা যে তাদের স্কুলের ব্যাপারে সাবধান করেছিল। সে ভেবেছিল মহিলা মনে হয় তাকে ভয় দেখাচ্ছে বা ভুল বলেছে। সে যখন কৌতূহল নিয়ে সেই স্কুলের দিকে তাকালো, সে অবাক হয়ে গেল। দেখতে পাই স্কুলটি সাজসজ্জায় পরিপূর্ণ। মনেই হচ্ছে না যে সেটা অনেক বছরের পুরাতন ও ভাঙা একটা স্কুল। সেখানে পাহারা দিচ্ছে একটা ডাইনি। অনেক ভয় পেয়ে যায় এবং শিলাকে ডেকে উঠায়। কি হয়েছে মিনা, তুমি আমাকে এত রাতে ডেকে কেন উঠালে? আমার তো ঘুম ভালো হলো না। দেখো শিলা, ওখানে সেই স্কুলটি একদম নতুন হয়ে গেছে। সেই স্কুলে মনেই হচ্ছে না যে সেটা অনেক পুরাতন স্কুল, আর সেখানে পাহারা দিচ্ছে একটি ডাইনি। জানলা দিয়ে স্কুলের দিকে তাকাই, আর সেই স্কুলটি দেখে এবং ডাইনিটিকে দেখে অজ্ঞান হয়ে যায়। শিলার জ্ঞান ফিরতে মিনা শিলাকে সাহায্য করে। স্কুলটির রহস্য জানতে তারা দুজন স্কুলের কাছে যায়। এই তোমরা কে? আর এই স্কুলের সামনে কি করছো? এরকম সাহস তো গ্রামবাসীরা দেখাবে না। তোমরা কোথা থেকে এসেছো আর কেনই বা এসেছো? তোমরা কি জানো না এই স্কুল সম্পর্কে? আচ্ছা, এই স্কুলটি কিভাবে সুন্দর হয়েছে? এই স্কুলটা ছিল অনেক বছরের পুরনো। কারা একে সাজিয়েছে আর এর ভিতরে কারা আছে? আর তুমি বা এখানে কি করছো? তুমি কে? তুমি এখানে কি করছো? আমাদেরকে এই স্কুলের রহস্যটা একটু বলতে পারবে? আচ্ছা, তোমরাই তাহলে তারা যারা এই স্কুলটিকে সুন্দর করে আগের মতো করতে চাও। তাহলে শোনো কি হয়েছিল। অনেক দিন আগে যখন এই স্কুলটা একটা বড় স্কুল ছিল, তখন এই স্কুলের জমিকে নিতে চেয়েছিল সরকারের লোকেরা। তা আমাদের এই গ্রামের লোকজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিতে মানা করেছিল, তাই তারা স্কুলটিকে পুড়িয়ে দেয় এবং তার সাথে বাচ্চাদেরও। সরকার থেকে লোক এসেছিল স্কুলটিকে সরিয়ে ফেলার জন্য, তবে স্কুলের সেই শিক্ষকদের আত্মাগুলো সেই স্কুলটিকে রক্ষা করেছিল। সেদিন থেকে এটি একটি অভিশপ্ত স্কুল হয়ে গেছে। যখন এই স্কুলটি বড় ছিল, তখন আমি ছিলাম এই স্কুলের শিক্ষক। সকলের মায়া ভুললেও এই স্কুলের মায়া আমি ভুলতে পারিনি। আমি ডাইনি হয়ে এই স্কুলে থেকে গেছি। তোমরা যদি এই স্কুলকে আগের মতন করতে চাও, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আবারও সেই সরকারের লোকেরা আসে তখন কি হবে? আমরা সব বুঝতে পেরেছি। এই স্কুলটিকে আমরা আগের মতন করব, তবে এই স্কুলে আর কোনো খারাপ লোকের ছোঁয়া আমরা পড়তে দিব না। আমরা করব এই সংরক্ষণ। শুধু তুমি মানুষদের ভয় দেখানো বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তবে এই স্কুলের জন্য কোনো ক্ষতি না হয়। একথা বলে
ডাইনিটি অদৃশ্য হয়ে যায়। তারপর তারা সেই স্কুলটিকে সুন্দর করে দেয়। তাদের এই অসীম সাহসিকতার জন্য আজ সেই স্কুলটি আবার আগের মতন হয়ে গিয়েছে এবং সেই গ্রামের লোকজন সেই স্কুলটিকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে। সেই গ্রামের বাচ্চারা আবার আগের মতন পড়ালেখা করতে পারছে।